চিত্রে প্রদর্শিত বর্তনীতে ভোল্টমিটারের পাঠ কত হবে? ধরো যে ভোল্টমিটারটা যথাযথ পোলারিটিতে সংযোগ করা হয়েছে। আচ্ছা, যথাযথ পোলারিটিতে সংযোগ করা হয়েছে মানে কি? মানে হলো প্লাসের সাইডে প্লাস যুক্ত আছে, মাইনাসের সাইডে মাইনাস যুক্ত আছে। দ্যাট মিনস রেটিং যেটা দিবে সেটা হলো বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ, ওইটাই দিবে। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি হয়েছে, এখানে যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে যেটা বুঝতে হবে সেটা হলো আমাদের ভোল্টমিটারের রোধ তো দেওয়া নাই না। ভোল্টমিটারের রোধ যদি দেওয়া না থাকে তাহলে সার্কিটের এই অংশটা দিয়ে আসলে কোনো কারেন্টই যাবে না। এই যে এই অংশটা, এই অংশটা না অকেজো, এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, নো কারেন্ট, কোনো কারেন্ট যাবে না। এই অংশটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, এখন তুমি বলতে পারো কেন কারেন্ট যাবে না? দেখো ভোল্টমিটার তো তুমি পরে লাগাইছো, এটার মধ্যে দিয়ে তো কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, ভোল্টমিটার জাস্ট তোমার ভোল্টেজটা মেপে দিচ্ছে। সো এটাই কিন্তু আপনার সার্কিটে আবার কাউন্ট করতে যায় না, এটা জাস্ট আপনাকে কি করবে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করে দিবে, আর কিছুই না। আবারও বলতেছি, ভোল্টমিটার আপনাকে কি করবে, জাস্ট এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করে দিবে, আর কিছুই না। ঠিক আছে, এটা কিন্তু এছাড়া আর কোনো কাজ নাই। ওকে, আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখেন, এই অংশটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না কেন? এই অংশটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না কেন? আপনার মনে প্রশ্ন জাগবে যে ভাই এখানে তো একটা ব্যাটারিও আছে, এখানে যেহেতু একটা ব্যাটারি আছে তাহলে কেন এই অংশটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না? শুনো, এই অংশটার মধ্যে কারেন্ট যাবে না কেন? কারণ একটা তারের মধ্যে দিয়ে একই সাথে দুই দিকে কখনো কারেন্ট ফ্লো হতে পারে না। একটা তারের মধ্যে দিয়ে একই সাথে কখনো দুই দিকে কারেন্ট ফ্লো হতে পারে না। ধরো কথার কথা, তুমি ধরলা যে কারেন্ট ওই পাশে গেছে, কারেন্ট যদি ওই পাশে যায়, এই পাশ থেকে যদি কারেন্ট আমার ওই পাশে যায়, কারেন্ট এই পাশে ফেরত আসবে কোন দিক দিয়ে? কারেন্ট তো জাস্ট এমন না যে গেলেই হবে, কারেন্ট তো আবার ফেরত আসা লাগবে। কারেন্ট তো শেষ হয় না, তাই না? ওর তো ঘুরতে থাকে। কারেন্ট তো এমন না শেষ হয়ে যায়, কারেন্ট কি করে বলো তো, ঘুরতে থাকে। সো কারেন্ট যদি এই পাশ দিয়ে যায়ও, তুমি যদি কনসিডার করো যে কারেন্ট এই পাশ থেকে ওই পাশে গেছে, কারেন্ট এই পাশে ফেরত আসবে কোন দিক দিয়ে? ফেরত আসার কোনো রাস্তা আছে? ফেরত আসার কিন্তু কোনো রাস্তা নাই। সো এখান থেকে কিন্তু কোনো কারেন্ট যাবে না। আবার তুমি যদি বলো যে ভাইয়া ওই পাশ থেকে এই পাশে আসবে, আচ্ছা ওই পাশ থেকে এই পাশে আসলো, কারেন্ট ফেরত আসবে কোন দিক দিয়ে? ফেরত আসার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই, ফেরত আসার কোনো রাস্তাই নাই। সো আলটিমেটলি এখান দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে এই ব্যাটারির জন্য, এবং এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে কোন ব্যাটারির জন্য? এই ব্যাটারির জন্য। ঠিক আছে, বুঝছেন? দুইটা সার্কিটে এই দুইটা ব্যাটারির জন্য কি করবে, কারেন্ট ফ্লো করবে। এখন একটু মজার ব্যাপার দেখেন, দেখেন আমি ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট। আমি কত ধরলাম? ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 ভোল্ট। আচ্ছা ব্যাটারি আছে না, ব্যাটারি কি বোঝায়? 5 ভোল্টের ব্যাটারি কি বোঝাচ্ছে? এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, এই পাশটা তো প্লাস, এই পাশটা তো মাইনাস, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? অবশ্যই 5 ভোল্ট হবে। বুঝছো, 5 ভোল্টের একটা ব্যাটারি কি বোঝাচ্ছে? এই পাশের পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, ওই পাশের পয়েন্টের ভোল্টেজ কত হবে? অবশ্যই 5 ভোল্ট হবে। আচ্ছা এখান দিয়ে কোনো কারেন্ট গেছে? কোনো কারেন্ট যায় নাই। যদি কোনো কারেন্ট না যায়, এই রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে? কোনো ভোল্টেজ ড্রপ হবে না। রোধের মধ্যে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 5 ভোল্ট হইলে এই পয়েন্টের ভোল্টেজও 5 ভোল্ট হবে। এই পয়েন্টের ভোল্টেজ 5 ভোল্ট হইলে এই পয়েন্টের ভোল্টেজও 5 ভোল্ট হবে। এটা আপনার বুঝতে হবে, এইটা আপনার বুঝতে হবে। এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, তার মানে কি? আমি যদি ধরলাম, তুমি এটাকে অন্য কিছু ধরতে পারো, রেজাল্ট সেম আসবে। তুমি এটাকে তোমার ইচ্ছা মতো যে কোনো মান ধরতে পারো, রেজাল্ট সেম আসবে। আমি ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 ভোল্ট। যদি এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট হয়, যেহেতু এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে, তাহলে ওই পাশ, যে পাশে পজিটিভ প্রান্তটা, সেই পাশে ভোল্টেজ কত হবে? অবশ্যই এই পাশের চেয়ে 5 ভোল্ট বেশি হবে। ব্যাটারিটা কি বোঝাচ্ছে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 5 ভোল্ট, রাইট? তাহলে লো সাইড, যেটা লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ যদি 0 ভোল্টেজ হয়, 0 ভোল্ট হয়, তাহলে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ কত হবে? অবশ্যই 5 ভোল্ট হবে। এখন এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই, রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না গেলে রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। মানে কি? রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য। তার মানে রোধের এই প্রান্ত আর ওই প্রান্তের বিভব পার্থক্য শূন্য। তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, অবশ্যই ওই প্রান্তের ভোল্টেজও কত হবে? 5 ভোল্টই হবে। এটা 5 ভোল্ট হলে এটাও কত হবে? 5 ভোল্ট হবে। এখন দেখো, এখন ম্যাথ অনেক ইজি, এখন ম্যাথ অনেক ইজি। তুমি I1 আর I2 মান বের করো। দেখো I1 কত হবে? I1 কত হবে? দেখো তো এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ কত? এখানে কত ভোল্টের ব্যাটারি যুক্ত? 20 ভোল্টের ব্যাটারি যুক্ত। ঠিক আছে, আর এখানে রোধ আছে কয়টা? দুইটা 5 ওহম মানের রোধ আছে। দুইটা 5 ওহম মানের রোধ কেমনে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। এই লাইনটার কথা ভুলে যাও, এটা কোনো কাজ আসতেছে না। এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, সো এটার কোনো কাজ নাই তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো তো এই দুইটা রোধ কেমনে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। ব্যাটারির ভোল্টেজ কত? 20 ভোল্ট। 5 আর 5 যদি সিরিজে যুক্ত থাকে, তাদের তুল্য রোধ কত হবে? 10 ওহম। ঠিক আছে, তাহলে এই সার্কিটে প্রবাহিত কারেন্টের মান কত হবে? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বাম পাশের যে সার্কিটটা, এখানে প্রবাহিত কারেন্টের মান কত হবে? 2 অ্যাম্পিয়ার। কাহিনী বুঝছেন? এখানে 20 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, দুইটা রোধ শ্রেণীতে আছে, তুল্য রোধ কত? 10 ওহম। তাহলে এখানে প্রবাহিত কারেন্টের মান কত? I1 = 2 অ্যাম্পিয়ার। আমি যদি ওই পাশে যাই, ওই পাশে একটু খেয়াল করো, অ্যাপ্লাইড ভোল্টেজ কত?
30 ভোল্ট, ঠিক আছে। কয়টা রোধ যুক্ত আছে? দুইটা রোধ যুক্ত আছে, একটার মান হলো 5 ওহম আর একটার মান কত? 4 ওহম। দুইটা কেমনে যুক্ত আছে? অবশ্যই শ্রেণীতে, এই পাশ নিয়ে চিন্তা করার দরকার নেই, এখানে কোনো কানেকশনই নাই, ঠিক আছে। তাহলে 5 আর 4 যদি শ্রেণীতে যুক্ত থাকে তাদের তুল্যরোধ কত হবে? 9 হবে। তাহলে কত আসতেছে? উপরে আসতেছে হলো 10, নিচে আসতেছে 3। ওকে, সো আমরা I1 আর I2 এর মান জেনে গেছি। এখন আমার কি জানা লাগবে? আমার জানতে হবে এই পয়েন্টের ভোল্টেজটা। কোন পয়েন্টের ভোল্টেজটা? আমার জানতে হবে এই যে এই পয়েন্টের ভোল্টেজটা, এই পয়েন্টের ভোল্টেজ কত, এবং আমার জানতে হবে এই পয়েন্টের ভোল্টেজ কত। আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, আপনি কিন্তু এই পয়েন্ট আর এই যে এই পয়েন্টের ভোল্টেজ জানেন, দুইটা পয়েন্টের ভোল্টেজ আপনি জানেন, দুইটা সার্কিটের কারেন্ট আপনি জানেন, রোধগুলোর মান জানেন, এই ভোল্টেজগুলো বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেমনে? খেয়াল করেন, দেখেন এখানকার ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, এখানকার ভোল্টেজও কত হবে? 0 ভোল্ট হবে, কারণ মাঝখানে কোনো কিছু নাই, ঠিক আছে। এখন 5 ওহম মানের রোধের মধ্যে দিয়ে যদি I1 মানের কারেন্ট যায়, কতখানি ভোল্টেজ ড্রপ হবে 5 ওহমের মধ্যে দিয়ে? বলেন তো, যদি 5 ওহমের মধ্যে দিয়ে I1 মানের কারেন্ট যায়, এখানে কতখানি ভোল্টেজ ড্রপ হবে? অবশ্যই এই পাশে প্লাস হবে, এই পাশে মাইনাস হবে। কেন? কারণ কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তার মানে অবশ্যই এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। কারণ কারেন্ট যাচ্ছে কেমনে? দেখেন দই আছে, কারেন্ট যাচ্ছে এমনি, কারেন্ট যাচ্ছে কেমনে? এমনি। তার মানে এই পাশটা হাই ভোল্টেজ, এই পাশটা কি? লো ভোল্টেজ, ঠিক আছে। এখন আপনি দেখেন 5 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে কতখানি? আমরা জানি কোনো একটা সার্টেন রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু ওই রোধের মান মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ওহমস ল কিন্তু ভোল্টেজ ড্রপের ফর্মুলা, ঠিক আছে। এটার মধ্যে কতখানি কারেন্ট গেছে? I1 এর মান কত? 2, ঠিক আছে। আর 5 ওহম কি রোধের মান? তাহলে আমার কতখানি ভোল্টেজ ড্রপ হবে? 10 ভোল্ট। তার মানে আমার এই রোধের মধ্যে দিয়ে 10 ভোল্ট ভোল্টেজ হারাই যাবে। রোধের এই পাশে ভোল্টেজ ছিল কত? 0 ভোল্ট। রোধের মধ্যে হারাই গেল কত? 10 ভোল্ট। তাহলে এই পাশের ভোল্টেজ কত হবে? অবশ্যই -10 ভোল্ট। বুঝছো? এই দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট হওয়া লাগবে না, এই পাশটা পজিটিভ হওয়া লাগবে না, এই পাশটার মান যদি 0 ভোল্টেজ হয়, মানে এই পাশটা হাই ভোল্টেজ হইতে হবে, তাহলে এই পাশে ভোল্টেজের মান কত হবে? অবশ্যই -10 ভোল্ট হবে। অবশ্যই কত হবে? -10 ভোল্ট হবে। বুঝছো? তাহলে দেখো একটা পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এবার যদি আমি ওই পাশে আসি, খেয়াল করো এই পয়েন্টের ভোল্টেজ কত? 5 ভোল্ট। এটা আমরা অলরেডি জানি। দেখেন তো 4 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট ফ্লো করছে? I2 মানের কারেন্ট ফ্লো করছে। তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে যদি I2 মানের কারেন্ট ফ্লো করে, 4 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? 4 মাল্টিপ্লাইড বাই I2। 4 এর মধ্যে দিয়ে I2 মানে কারেন্ট ফ্লো করছে, 4 এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? 4 মাল্টিপ্লাইড বাই I2। I2 এর মান কত? 10 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। দ্যাট মিনস 40/3 ভোল্ট হারাই যাবে। কতখানি হারাই যাবে? 40/3 ভোল্ট হারাই যাবে। এই পাশে ভোল্টেজ ছিল কত? 5 ভোল্ট। হারাই গেল কত? 40/3 ভোল্ট। তাহলে এই পয়েন্টের অবশিষ্ট ভোল্টেজ কত হবে? 5 ছিল, হারাই গেছে 40/3, তাহলে অবশিষ্ট ভোল্টেজ হবে আমার 15, তো তাহলে হলো -25 ডিভাইডেড বাই 3 ভোল্ট। কত হবে? -25 ডিভাইডেড বাই 3 ভোল্ট। সো আপনি এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে গেছেন -10, এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে গেছেন -25/3। বুঝাই যাচ্ছে VB এর মানটা V এর চেয়ে বড়। VB ইজ গ্রেটার দ্যান VA। VA হলো এটা হলো আমার VA, ঠিক আছে। এটা হলো এই পয়েন্টের ভোল্টেজ -10 ভোল্ট, আর বি পয়েন্টেরটা হলো -25/3। সো এটার মানটা বড় ওইটার চেয়ে। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মেপে দিবে কে তোমাকে? ভোল্টমিটার। ভোল্টমিটারটা কি করবে? এই পয়েন্ট আর ওই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মেপে দিবে। বিভব পার্থক্য কেমনে বের করবা? বড়টার বিভব থেকে ছোটটার বিভবকে বিয়োগ করো, তাইলেই হয়ে যাবে। তাহলে দুইটার বিভব পার্থক্য VAB কত হবে? VB মাইনাস VA। VB মাইনাস VA করতে হবে, ঠিক আছে। আপনাকে বলছে না ভোল্টমিটারটা যথাযথ পোলারিটিতে যুক্ত, তার মানে ভোল্টমিটারের পজিটিভ হাই ভোল্টেজের সাথে নেগেটিভ লো ভোল্টেজের সাথে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে -25/3 প্লাস কত? ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 10, তার মানে হলো 5/3, তাই না? 5/3 ভোল্ট। এইটা হবে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য। দেখো বুঝছো কিনা? অতিরিক্ত ভালো ম্যাথ, হ্যাঁ অতিরিক্ত ভালো ম্যাথ। অনেক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা এই ম্যাথ থেকে। দেখো বুঝছো কিনা?